অঙ্কটা আসছে 2016 সালে মাস্টার্স ফাইনাল ইয়ারে 16 নম্বরে। তো ঢাকে কী দেওয়া আছে আমরা দেখি। মান লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং পার হ্যান্স অ্যাট ভেরিয়াস কস্ট ফর 2017। 2017 সালে মান লিমিটেডের কিছু ক্রয় সংক্রান্ত ডাটা দেওয়া আছে। জানুয়ারি 1250 ইউনিট ক্রয় করে 10 টাকা করে, ফেব্রুয়ারি 1000 ইউনিট ক্রয় করে 15 টাকা করে, এপ্রিলে 1000 ইউনিট ক্রয় করে 20 টাকা করে, অক্টোবরে 850 ইউনিট ক্রয় করে 25 টাকা করে। এই হচ্ছে কি মূল লিমিটেডের ক্রয় সংক্রান্ত ডাটা। দ্য কোম্পানি সল্ড ইট ইস ইউনিট অ্যাট 45 ইস অন দ্য ফলোয়িং মান্থ। কোম্পানি 45 টাকা করে কি প্রতি ইউনিট বিক্রি করে এবং বিক্রি সংক্রান্ত কিছু ডাটা দেওয়া আছে। মার্চে 750 ইউনিট বিক্রি করে 45 টাকা করে, যদি এখানে দেওয়া আছে তারপর প্রতিটা দেওয়া দিছি ভাঙ্গা। মেতে 950 ইউনিট বিক্রি করে 45 টাকা করে, জুনে 800 ইউনিট বিক্রি করে 45 টাকা করে, ডিসেম্বরে 100 ইউনিট বিক্রি করে 45 টাকা করে। এসব দ্য কোম্পানি ফেস মার্জিনাল ট্যাক্সের 30%, অর্থাৎ 30% কোম্পানি কি মার্জিনাল ট্যাক্স প্রদান করে। ইফ লেবার কস্ট ইজ 10,000 ফর সেলস, বিক্রয়ের উপর কি 10% লেবার কস্ট আছে। এটা রিকোয়ার দেওয়া আছে ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেয়েবল আন্ডার FIFO মেথড, taxable income and tax payable under LIFO method, which method the company should accept and why। এখানে দুইটা মেথড দেওয়া আছে, কোন মেথডটা কোম্পানির জন্য লাভজনক বা গ্রহণ করবে এবং কেন, এটাই কি আমাদের বের করতে হবে। তো এটা বের করতে হলে আমাদের FIFO এবং LIFO দুইটা মেথডই করতে হবে, কোনটা কোম্পানির জন্য ভালো হয় সেটা দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে দুইটা অঙ্ক আমরা করি। তো এখানে প্রথম দেওয়া আছে জানুয়ারিতে ক্রয় করে 1250 ইউনিট 10 টাকা করে। FIFO মেথড শুরু করার আগে কিছু কথা বলেন। এই FIFO মেথডটা হচ্ছে আগের মাল আগে ছাড়া, মানে গোডাউনে যেটা আগে জমা হয়েছে এটা কি আগে বিক্রি করবে, এটাই হচ্ছে কি FIFO মেথড। FIFO মেথড করতে হলে আমাদের কি লাগবে, ডেট লাগবে, পার্টিকুলার্স লাগবে, রিসিপ্ট, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্স। আবার এই তিনটার জন্য কি তিনটা কলাম লাগবে, কোয়ান্টিটি, রেট, ভলিউম। কোয়ান্টিটি, রেট, ভলিউম, কোয়ান্টিটি, রেট, ভলিউম। ডেটের করে আমরা সব লেখা ফেলবো কি কি মাসে লেনদেন হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অক্টোবর, ডিসেম্বর। এইগুলো আমরা কি ডেট অনুযায়ী জানুয়ারি, ফেব্রুয়ারির পরে কি আছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই নাই, অক্টোবর দেওয়া আছে, অক্টোবরে কি ডিসেম্বর। কোনো ডাটা মিস না যায় এই জন্য আমরা কি করব, আগে এই মাসের নামগুলো এখানে লিখে ফেলবো। তাহলে কি দেখা গেছে কোনো মাস মিস যাবে না। দেখা গেছে জানুয়ারিতে লিখলাম পরে মার্চে চলে গেলাম, এরকম হয় কিন্তু এটা যাতে না হয় এই জন্য আমরা মাসের নামগুলো আগে লিখে ফেলবো। জানুয়ারিতে ক্রয় ছিল কত 1250 ইউনিট, কত টাকা করে 10 টাকা করে। এতে ক্রয় করা হয়েছে কত 1250 ইউনিট, রেট কত 10 টাকা করে, 12,500 টাকা আসে। তাহলে মাসের শুরুতে যেটা ছিল মাসের শেষেও কি ব্যালেন্সে এইটাই থাকবে। ফেব্রুয়ারিতেও ক্রয় করা হয়েছে, ফেব্রুয়ারিতে 1000 ইউনিট ক্রয় করা হয়েছে কত 15 টাকা করে। দেখেন 15 টাকা করে ক্রয় করা হয়েছে না। ফেব্রুয়ারিতে ক্রয় করা হয়েছে কত, ফেব্রুয়ারি মাসের নাম ক্রয় করা হয়েছে 1000 ইউনিট কত 15 টাকা করে, তাহলে 15,000 আসে ইন্টু গুণ। যেহেতু রেটটা আলাদা এই জন্য বাইঙ্গা আমাদের দেখতে হবে কীভাবে। তাহলে ব্যালেন্সের করে এখানে যদি একই রেট হইতো তাহলে ইউনিটটা গুণ করে আমরা এনে রেটটা দিয়া টোটাল টাকা বসাই দিতাম। যেহেতু ক্রয় করছে 10 টাকা আর 15 টাকা দুইটা আলাদা রেট, 1250 টাকা ক্রয় করছে 10 টাকা করে 12,500 টাকা, 1000 ইউনিট ক্রয় করছে 15 টাকা করে 15,000, এই জন্য আমরা আলাদা আলাদা দিলাম ব্যালেন্সের করে। আর যদি রেটে কি হইতো তাহলে একসাথে দিলেও কি সমস্যা ছিল না। বিক্রয় আছে কত 750 ইউনিট 45 টাকা করে। তাহলে মার্চে সেলস যেহেতু বিক্রি, আমরা কস্ট অফ গুডস সোল্ডের কলামে চলে যাবো। যেহেতু বিক্রয় 750 ইউনিট, যেহেতু আগের মাল আগে ছাড়া, তাহলে 1250 থেকে কি 750 ইউনিট আমরা বিক্রি করে দিছি। তাহলে রেটটা হবে 10 টাকার, 750 ইউনিট ইন্টু 10 7,500 টাকা। তাহলে এখানে ব্যালেন্সের গড় 1250 ইউনিট থেকে 750 চলে গেলে থাকে 500 ইউনিট, 500 ইউনিট 10 টাকা করে 5,000, এটা হচ্ছে ব্যালেন্স। আর আগে এই 1000, এই 15, এই 15,000, এই হচ্ছে এপ্রিলে কত ক্রয় করছে দেখেন 1000 ইউনিট 20 টাকা করে। এপ্রিল ক্রয় করছে পার হ্যান্স 1000 ইউনিট 20 টাকা করে 20,000 টাকা। তাহলে ব্যালেন্সের করে যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন রেটে দেওয়া আছে তিনটাই আমাদের লিখতে হবে, যোগ করার কোনো অপশন নাই। 500 ইউনিট 10 টাকা করে 5,000, 1000 ইউনিট 15 টাকা করে 15,000, 1000 ইউনিট 20 টাকা করে 20,000, এই হচ্ছে ব্যালেন্স। এপ্রিল চলে গেল। এপ্রিল পরে আছে কি মেতে 950 ইউনিট বিক্রি করছে 45 টাকা করে। মেতে
সেল দিছে কত ইউনিট, মেতে সেল দিছে 950 ইউনিট। মেতে 950 ইউনিট সেল দিলে, যেহেতু এটাই হচ্ছে ফিফো মেথডের মূল বিষয়, 950 এটা আমরা একত্রে লিখলাম না কেন, এই তো ফিফো মেথডে এইটাই হচ্ছে বোঝার বিষয়। যেহেতু 950 ইউনিট এখানে সেল দিয়েছে, আমরা একত্রে লিখি নাই কেন, একত্রে এই জন্য লিখি নাই কারণ 950 ইউনিট বিক্রি করলে আমাদের যেহেতু 950 ইউনিট একত্রে দিতে পারতেছি না, কারণ এখানে ব্যালেন্সে আসছে প্রথমে 500 ইউনিট, তাহলে 500 ইউনিট 10 টাকা রেটে দিলাম 5000, আর 950 ইউনিট দিতে হলে 950 থেকে 500 গেলে থাকে 450 ইউনিট, 450 ইউনিট দিব আমরা এই 1000 ইউনিট থেকে 15 টাকা রেটে, তাই 450 ইন্টু 15 6750 টাকা আসে। তাহলে ব্যালেন্সের করে কত হবে দেখেন, এই 500 ইউনিট আমরা বিক্রি করে দিচ্ছি, এখানে 1000 থেকে 450 ইউনিট গেলে থাকবে 550, এই রেট 15, এখানে 550 15 গুণ দিলে 8250 আসে, 1000 ইউনিট এই 20 রেট, এই 20000, এটি হচ্ছে ব্যালেন্স। মেয়ের পরে জুন মাসে আমরা বিক্রি করছি 800 ইউনিট, কয় টাকা, 45 টাকা ধরে। জুন মাসে বিক্রি করছি 800 ইউনিট 45 টাকা ধরে। জুন, তাহলে প্রথম মাসে কত 550 ইউনিট, কয় টাকা ধরে, 15 টাকা ধরে দিয়ে দিলাম। এই যে 800 থেকে 550 চলে গেলে তাই কত 250 ইউনিট বাকি থেকে, এই 250 ইউনিট দিব আমরা কই থেকে, এই 1000 থেকে। 250 ইউনিট কয় টাকা ধরে, 20 টাকা ধরে, 1000 থেকে 250 চলে গেলে থাকে 750 ইউনিট, 20 টাকা রেটের আসে 15000 টাকা। জুনের পরে আসে অক্টোবর মাসে, অক্টোবর মাসে কত কয় করছে 850 ইউনিট, কয় টাকা ধরে, 25 টাকা। অক্টোবরে কয় করছে 850 ইউনিট, কয় টাকা ধরে, 25 টাকা ধরে, তাহলে বিলুতে আসে 21250 টাকা। তো এখানে ব্যালেন্স থাকে কত 50, 20 টাকা রেটে 15000, আবার নতুন কয় করছে 850, 25 টাকা রেটে 21250। অক্টোবরের পরে আছে ডিসেম্বর, ডিসেম্বরে কত ইউনিট বিক্রি করা হয়েছে 100 ইউনিট, ডিসেম্বরের সেল কত 100 ইউনিট, কয় টাকা ধরে দিব 750 থেকে দিব, তা আগের মাল আগে যাবে, 750 থেকে ধরলে 20 টাকা রেটের 2000 আসে, তাহলে 750 থেকে 100 গেলে 650 ইউনিট, 20 টাকা ধরে 13850, এই 25, এই 21250, টোটাল করলে আসে কত, টোটাল ইউনিট আসে 2600 ইউনিট, নিচে থাকে 1500 ইউনিট, বিলুতে থাকে 34250 টাকা। ট্যাক্সেবল ইনকাম মানে ট্যাক্সযোগ্য আয় কত দেখেন, সেলস করতে কত 2600 ইউনিট, তাহলে কত টাকা ধরে আমরা সেলস করছিলাম, এখানে মনে আছে এখানে সেলস করছিলাম প্রতি ইউনিট 45 টাকা ধরে। কত ইউনিট সেলস করছি 2600 ইউনিট 45 টাকা, কিন্তু গুণ দিলে কত আসে 1,17,000 টাকা আসে। তাহলে লেস কস্ট অফ গুডস, আমরা বিক্রিত পণ্যের মূল্য থেকে কি, আমরা বিক্রি থেকে সবসময় কি কস্ট অফ গুডস, বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বাদ দিই না, তাহলে এই পণ্যর সাথে যত আনুষ্ঠানিক খরচ আছে সবে আমরা বাদ দিলে কি মোট লাভ পাই। তাই কস্ট অফ গুডস বাদ দিলে কত আছে, কস্ট অফ গুডস দেখেন এখানে 34,500 টাকা আসে, তাহলে 1,17,000 থেকে 34,500 বাদ দিলে 82,500 টাকা বাদ দিব না। এখানে দেখুন লেবার কস্ট দেওয়া আছে, এই পাশে লেবার কস্ট 10,000 টাকা ফর সেলস, মানে বিক্রি থেকে কি 10,000 টাকা লেবার কস্ট বাদ দিতে হবে। তাহলে আমরা 82,500 থেকে এখানে লেবার কস্ট 10,000 টাকা বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম, এখন হবে ট্যাক্সেবল ইনকাম 1,17,000 টাকা, কস্ট অফ গুডস বাদ দিলে আসে 82,500 টাকা, এই 82,500 টাকা 10,000 টাকায় কি লেবার কস্ট বাদ দিব, তাহলে কি ট্যাক্সেবল ইনকাম হবে। যত ধরনের খরচ আছে বিক্রিত পণ্যের মূল্য থেকে কি সব খরচ বাদ দিলে যাই থাকবে তা হচ্ছে আমাদের আয়, এটাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তো 82,500 থেকে 10,000 বাদ দিলে 72,500 টাকা, এটাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল আমরা কত টাকা এখন কি ট্যাক্স প্রদান করবো, 72,500 থেকে কি 30% মার্জিবল ট্যাক্স, এই যে এখানে 30% মার্জিবল ট্যাক্স সেট, এই ট্যাক্সেবল ইনকাম থেকে ইন্টু 30% হলে আসে 21,750 টাকা, এটি আমরা কি ট্যাক্স প্রদান করব, লিফো মেথডে আসি। লিফো মেথড শুরু করার আগে লিফোটা হচ্ছে লেফট ইন ফার্স্ট, মানে পরের মাল আগে ছাড়া, এটি হচ্ছে কি লিফো মেথড। তাহলে এটা একটু ভিন্ন, পরের মাল আগে দিব। কি মাসে লেনদেন হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অক্টোবর, ডিসেম্বর, এইগুলো আমরা কি ডেট অনুযায়ী এভাবে লিখা ফেলবো। জানুয়ারিতে 1250 ইউনিট ক্রয় করে 10 টাকা করে, জানুয়ারি পার হ্যান্ডস ক্রয় করে
জানুয়ারিতে ক্রয় করে 1250 ইউনিট 10 টাকা করে 12,500 টাকা আসে, তাহলে ব্যালেন্স 50 ইউনিট 10 টাকা করে 12,500 টাকা। জানুয়ারি পরে ফেব্রুয়ারিতে ক্রয় করে 1000 ইউনিট 15 টাকা করে, ফেব্রুয়ারি ক্রয় করে 1000 ইউনিট 15 টাকা করে 15,000। আগে ছিল 1250 ইউনিট 10 টাকা করে 12,500 টাকা, পরে ক্রয় করছে হচ্ছে 1000 ইউনিট 15 টাকা করে 15,000 টাকা। ফেব্রুয়ারি পরে মার্চে 750 ইউনিট বিক্রি করে 45 টাকা। মার্চের সেলস 750 ইউনিট বিক্রি করে, তাহলে আমরা 750 ইউনিট কত টাকা রেটে আমরা কি দিব, এই 15 টাকা রেটে দিব, যেহেতু লিফো মেথডে পরের মাল আগে ছাড়তে হবে, এই জন্য কি লাস্টে যে ব্যালেন্সটা থাকবে এইটা থেকে কি আমরা বিক্রি করবো, এই যে 750 ইউনিট 1000 ইউনিট 15 টাকা রেটে 750 ইউনিট বিক্রি করবো। 750 এখানে হচ্ছে 15 11,250 টাকা আসে, তাহলে ব্যালেন্সের করে 1250 ইউনিট 10 টাকা রেটে 12,500, 1000 থেকে 750 চলে গেছে, 250 ইউনিট 15 টাকা করে 3,750 এই ব্যালেন্স। পরে আবার এপ্রিল মাসে লেনদেন আছে 1000 ইউনিট 20 টাকা করে ক্রয় করে, এপ্রিল পার হ্যান্স ক্রয় করছে 1000 ইউনিট 20 টাকা করে 20,000 টাকা, তার ব্যালেন্সের করো আগে দুইটা এটাই থাকবে, তো নতুন যুগ হয়েছে 1000 20 টাকা করে 20,000 টাকা। এপ্রিল কি আছে মে 950 ইউনিট বিক্রি করে 45 টাকা, মেতে সেল 950 ইউনিট 20 টাকা করে 19,000 টাকা আসে। তো এখানে কথা হচ্ছে এই 950 ইউনিট আমরা বিক্রি দিব, যে লাস্ট যে ক্রয় করছে 1000 ইউনিট থেকে 950 ইউনিট 20 টাকা রেটে 19,000 টাকা আসে, তাহলে ব্যালেন্সের করে 1000 ইউনিট থেকে 950 ইউনিট চলে গেছে থাকবে 50, 1000 ইউনিট থেকে 950 ইউনিট চলে গেলে থাকবে 50, এই 20 টাকা রেটে এই হচ্ছে 1000 টাকা। জুনে বিক্রি করে 800 ইউনিট, জুন সেল 800 ইউনিট, এই 800 ইউনিট আমরা কই থেকে দিব, যেহেতু পরের মাল আগে যাবে, এই 50 20 টাকা রেটে 1000 টাকা আসে, 50 দিয়ে দিলাম, পরে দিব আমরা কত 250 ইউনিট, 250 ইউনিট দিলাম এই 15 টাকা রেটে, তাহলে কত গেল 300 গেলো, 300 টোটাল বিক্রি করছি আমরা কত 800 ইউনিট, তাহলে আর 500 ইউনিট, এই 500 ইউনিট দিব, এই 1250 ইউনিট থেকে কি এই 500 ইউনিট দিব, তাহলে 1250 ইউনিট থেকে 500 ইউনিট দিলাম 10 টাকা রেটে, এই 10 টাকা রেটে তাহলে 5,000 টাকা। তাইলে এখানে ব্যালেন্সের করে কী হবে, 1250 ইউনিট থেকে 500 ইউনিট চলে গেলে 750 ইউনিট থাকে, 10 টাকা রেটে 7,500 টাকা। জুনের পরে আসে অক্টোবরে কত 850 ইউনিট ক্রয় করা হয় 25 টাকা রেটে, তো অক্টোবর ক্রয় করা হয়েছে 850 ইউনিট 25 টাকা রেটে 21,250 টাকা আসে, তাহলে আগে 750 ইউনিট 10 টাকা রেটে 7,500 টাকা, নতুন যুগ হয়েছে 850 ইউনিট 25 টাকা রেটে 21,250 টাকা। অক্টোবরের পরে আছে ডিসেম্বরে কত ইউনিট বিক্রি করা হয়েছে 100 ইউনিট, ডিসেম্বর সেল 100 ইউনিট 25 টাকা করে, এই যে 850 থেকে কি আমরা 25 টাকা রেটে 100 ইউনিট দেওয়া দিলাম, দিলে 2500 টাকা আসে, এই 750 ইউনিট 10 টাকা রেটে 7,500 টাকা, আর 850 ইউনিট থেকে 100 ইউনিট চলে গেলে 750 ইউনিট থাকে, 25 টাকা রেটে 18,750 টাকা। এখানে টোটাল করবো, এখানে টোটাল সেল করা হয়েছে 2600 ইউনিট, আর কস্ট অফ গুডস হচ্ছে 42,500 টাকা, আর ব্যালেন্স ইউনিট হচ্ছে 1500 ইউনিট, আর ব্যালেন্স ইউনিটের ব্যালেন্স হচ্ছে 26,250 টাকা। আপনারা এগুলো যোগ বিয়োগ করে নেবেন নিজেরাই। তাহলে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন, সেল কত 2600 ইউনিট, কয় টাকা রেটে 45 টাকা, বিক্রি করছিল কত রেটে, এই যে 45 টাকা রেট, তাহলে এই সেলস ইউনিটে ইউনিট প্রাইস সেলস ইউনিটে 26 ইউনিট বিক্রি করা হয়েছে 45 টাকা রেটে, তাহলে 1,17,000 টাকা আছে। কস্ট অফ গুডস সোল্ডটা এখানে বাদ দিত, কস্ট অফ গুডস সোল্ড কত ছিল 42,500 টাকা, তাহলে 1,17,000 থেকে 42,500 টাকা বাদ দিলে কত আসে 74,500 টাকা। লেবার কস্ট কত ছিল 10,000 টাকা, এই 10,000 টাকা 74,500 টাকা বিয়োগ করলে 64,500 টাকা আসে, তাহলে ট্যাক্সেবল ইনকাম কত 64,500 টাকা। এখানে ট্যাক্স প্রদান করতে হবে, দেখেন ট্যাক্স পেবল 64,500 ইন্টু 30%, অর্থাৎ 30% ট্যাক্স মার্জিবল ট্যাক্স হয়েছিল, তাহলে ট্যাক্স আসে কত 19,350 টাকা। সিতে আমাদের কি সাইজের কমেন্ট, দ্য কোম্পানি শোড অ্যাসেট ফিবো মেথড, কোম্পানি কি ফিবো মেথডটা কি গ্রহণ করে, বিকাশ ফিবো মেথড কি টেস্ট 72,500 টাকা মাইনাস 64,500 টাকা, মানে 8,000 মোর প্রফিট দেন লিফো মেথড, মানে কি লিফো মেথড থেকে কি ফিবো মেথডে 8,000 টাকা বেশি আসে, তাহলে কোম্পানি ফিবো মেথডটা কি অ্যাকসেপ্ট করবে, এটি হচ্ছে রিকোয়ার। এই হচ্ছে অঙ্ক শেষ। এটা আমার দ্বিতীয় ভিডিও, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের মতামত প্রদান করবেন, আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু ইনপুট চান তাহলে আমাকে জানাবেন, নক করবেন,
তাহলে আমি এগুলো সুদ নেব। আল্লাহ হাফিজ।